আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা এলিমেন্টর এর প্রো ভার্সনের হটস্পট যে উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে এজ ইউজুয়াল হটস্পট যে উইজেটটা আছে সেটাকে বাম থেকে ডান দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। দেন হটস্পটের মূল কাজটা কি আমি যদি আপনাদেরকে একটু সিম্পলি বুঝাই। হটস্পট মানে আপনি আপনার বর্তমান অবস্থা বা আপনি কোন জায়গায় আছেন এইরকম কিছু একটা দেখাতে বা লোকেশন টাইপের একটা ম্যাপ টাইপের কিছু যদি আপনি দেখাতে চান, এইটা সম্পর্কে এইটা নিয়ে যদি আপনি ইউজারের কাছে বিস্তারিত কোনো কিছু একটা আইডিয়া দিতে চান, তো সেটাই মূলত হটস্পটের কাজ। মানে আপনার লোকেশনটা ট্র্যাক মানে লোকেশনটা ডিফাইন করা। তো সেক্ষেত্রে প্রথমেই আছে হটস্পটের আন্ডারে যদি আমরা দেখি ইমেজ, এখানে চুজ ইমেজে যদি আমরা ক্লিক করি, সে আমরা এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে হটস্পটের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে চাচ্ছি, অথবা আমরা আরেকটা রিলেটেবল ইমেজ যদি দেই, এই ইমেজটা মোটামুটি রিলেট করে আর কি, এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করলে দেখবো আমরা এই যে ইমেজটা আছে এই ইমেজটার উপর একটা টুল টিপ টেক্সট অ্যাড করার জন্য তারা বলতেছে। এখন হলো টুল টিপ টেক্সটটা কি আছে না বিভিন্ন ধরনের ইমেজের মধ্যে, লাইক আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে এমনভাবে ইমেজটা ডিজাইন করলেন যেখানে আপনার এই যে একটা কিছু কোনো একটা মেসেজ শো করলো অথবা আপনার কারেন্ট লোকেশনটা শো করলো, তো এরকম টুল টিপ মেসেজ যদি আপনি এখানে শো করাতে চান তাহলে এইটাই মূলত হলো হটস্পটের কাজ আর কি। তো এটা আমি বললাম যে লোকেশন ডিফাইন করা হয়, এই ক্ষেত্রে আপনি অন্য কিছু ডিফাইন করতে পারেন। আপনি লোকেশন ছাড়াও আপনি এই যে টুল টিপ এই ডিজাইনটার মাধ্যমে আর কি একটা কিছু আপনি শো করাতে চাচ্ছেন, এই ধরনের একটা ডিজাইন দিতে চাচ্ছেন। সো এইটা মূলত আপনি এই হটস্পট উইজেটের সাহায্যে করতে পারবেন। দেন আছে ইমেজের রেজুলেশন, মানে ইমেজের সাইজটা আপনি কীরকম দিবেন, ইমেজের সাইজটা এটা ডিপেন্ড করবে আপনার ইচ্ছা মতো। দেন আর কি হটস্পট এইটার কয়টা আইটেম আপনি হটস্পটে রাখতে চাচ্ছেন, লাইক আপনি এখানে বিভিন্ন ধরনের কয়েকটা পিকচার রাখতে পারতেছেন। কয়েকটা পিকচারের পর এইটার মধ্যে কি এইরকম একটা ডিজাইনের মতো এইরকম কোনো একটা ডিজাইনের মাধ্যমে আপনি ওই যে টুল টিপের মাধ্যমে আপনি যে কোনো টেক্সটও শো করাতে পারেন। সে আমরা এটাকে ডুপ্লিকেট যদি করি, ডুপ্লিকেট না করে অ্যাড আইটেমে ক্লিক করেও আপনি আইটেম অ্যাড করতে পারবেন। আমরা এখানে আইটেম 2তে যদি ক্লিক করি, এখানে লেভেল যদি আমি দেই, এখানে লেভেলটা সে ধরেন হটস্পট লেভেল, সে আমরা এখানে টুলটিপ হিসেবে হটস্পটের লেভেলটা দিলাম। যদি দেখতেই পারতেছেন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ইমেজের উপরে এই যে লেখাটা আসতেছে, দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এই ধরনের একটা ডিজাইন থাকে। তো এই যে লেখা দেখতেছেন এই লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতেছেন একটা অ্যানিমেট হয়ে আসতেছে। দেন এই লেখাটার সাথে কোনো কিছুকে আপনি চাইলে লিঙ্ক আপ করিয়ে দিতে পারবেন এইটার সাহায্যে। দেন এই লেখার মধ্যে যে কোনো ধরনের আইকনও অ্যাড করে দিতে পারবেন। তারপর আছে কাস্টম হটস্পট সাইজ, এই যে হটস্পটের যে সাইজটা আছে এটা মার্জিং প্যাডিং আপনারা স্টাইলের আন্ডারে গিয়েও সেট করতে পারবেন অথবা এখান থেকেও সেট করতে পারবেন আর কি। তারপর আছে এই যে এখানে ক্লিক করার পর অ্যাড ইয়োর টুল টিপ টেক্সট হেয়ার। তো আপনার ইউজাররা যে সময় এইখানে ক্লিক করবে, ক্লিক করার পর আপনি ইউজারকে কি দেখাতে চাচ্ছেন এইটাই মূলত এখান থেকে আপনি যেইটা দিবেন এইটাই শো করবে ওইখানে ক্লিক করার পর। সে আমরা যদি এখানে কোনো কিছু এটার পরিবর্তে লিখি লাইক হটস্পট টুল টিপ হেয়ার, সো আমরা এখানে লিখলাম হটস্পট টুল টিপ হেয়ার। এটাকে যদি আমরা এখন এখানে ক্লিক করি দেখবো এখানে এই লেখাটা শো হচ্ছে। তো মূলত এইরকম ডিজাইনের মাধ্যমে আপনি যদি কিছু একটা শো করাতে চান এইভাবে এই ডিজাইনের মতো তাহলে আপনি কিন্তু এইটা মূলত এই টুলটিপের যে কন্টেন্টটা আছে, টুলটিপ মানে ক্লিক করার পর আর কি যে এটা আসবে এইটার কন্টেন্টটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন আর কি। অ্যান্ড দেন আছে অ্যানিমেশন, এই যে অ্যানিমেশনটা হচ্ছে এটাকে আপনি কিভাবে দিতে চাচ্ছেন। এই যে সফট বিট, যদি এটাকে সফট বিট হিসেবে মানে হৃদস্পন্দনের মতো একটা কিছু যদি দিতে চান, সফট বিট এটা দিতে পারেন। যদি এটাকে আপনি ওভারলে সিলেক্ট করে দেন এটা ওভারলে হিসাবে কাজ করবে, ওভারলে অ্যানিমেশন। এটাকে যদি আপনি কোনো অ্যানিমেশন না রাখতে চান তাহলে এখানে নান ক্লিক করলেই এখানে কোনো অ্যানিমেশন থাকবে না। তো আমরা এটাকে এক্সপান্ডে দিচ্ছি। দেন আছে সিকোয়েন্সড অ্যানিমেশন, এটাতে যদি আমরা ক্লিক করি
এই যে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স ওয়াইজ একটার পর একটা সুন্দরভাবে এইটা একটা সময় নিয়ে আপনি এই সিকোয়েন্স অ্যানিমেশন করতে পারেন। লাইক 1000 যদি আমরা দেই মানে হলো এটা 1 সেকেন্ড পর পর এই অ্যানিমেশনটা হবে। এই যে দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড পর। আমরা যদি এটাকে 2 সেকেন্ড দেই মানে 2000 মিলি সেকেন্ড, তাহলে দেখবেন প্রতি 2 সেকেন্ড পর এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে। তো আমরা এটাকে আপাতত অফ করতেছি। দেন আছে টুল টিপ। এই যে টুল টিপের যে পজিশনটা আপনি কোথায় রাখতে যাচ্ছেন, এইটাকে টপে মানে এখানে ক্লিক করার পর এই যে এইটাকে টপে রাখতেছেন নাকি বটমে নাকি রাইটে নাকি লেফটে, এইটা কোন দিকে আপনি রাখতে চাচ্ছেন টোটালি আপ টু ইউ। এটা মূলত এখান থেকে পজিশন অনুযায়ী আপনি পজিশনটাকে সেট করে দিতে পারবেন। দেন আছে ট্রিগার, মানে এই যে টুল টিপে আপনি এখানে কিন্তু ক্লিক করলে এটা শো করতেছে। এখন এইটাকে আপনি ক্লিক অনুযায়ী রাখবেন নাকি ক্লিক ছাড়া আপনি যদি এটাকে হভার অবস্থায় রাখবেন। যদি হভার করে দেন এখানে জাস্ট কার্সরটা নিলেই এটা কিন্তু শো করবে। যদি আপনি এখানে নান রেখে দেন তাহলে অটোমেটিক্যালি এখানে টুল টিপটা শো করবে। তো আমরা এটাকে হভারই রাখলাম অথবা ক্লিকই রাখলাম। দেন আছে টুল টিপ যেটা আসবে এটার অ্যানিমেশনটা কি হবে, ফেড গ্রো যদি দেন, যদি আমরা এখানে ক্লিক করি দেখব এটা গ্রো হয়ে আসতেছে, মানে ফেড অবস্থায় ছোট থেকে বড় হচ্ছে এই অ্যানিমেশনটা। দেন এইটারও ডিউরেশন আপনি সেট করে দিতে পারবেন এখান থেকে। তারপর আমরা চলে যাব এটাকে একটু স্টাইল করব। আপনারা অবশ্যই স্টাইলগুলো জানেন, দ্যাটস ওয়াই আমরা এটা সম্পর্কে এত ডিটেইলে বলবো না। তো আমরা যদি এই অ্যালাইনমেন্টে যাই এটাকে আমরা সম্পূর্ণ পিকচারটাকে অ্যালাইন করতে পারবো। দেন এটার উইথ সেট করতে পারবো, ম্যাক্সিমাম হাইট এগুলো আমরা কিন্তু সেট করে দিতে পারবো এখান থেকে। দেন এটার অপাসিটি, এটা কিভাবে অপাসিটি লেভেলটা কীরকম থাকবে, এটার উপর যদি কোনো ওভারলে দিতে চান, এটার উপর যদি কোনো ব্লার দিতে চান, এই যে ব্লার দিতে চান যদি, এটা মূলত এখান থেকে এইগুলো কন্ট্রোল করতে পারবেন আর কি। তো আমি এগুলো একটু স্পিডে বলতেছি কেননা আপনারা এগুলো অবশ্যই জানেন। দেন আমরা যদি এইটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করি, লাইক এইটার যে কালারটা আছে কালারটাকে আমরা করে দিলাম হোয়াইট, আর হটস্পটের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এইটাকে ফুললি ব্ল্যাক করে দিলাম। দেখতে পারতেছেন অলরেডি এটা কিন্তু খুবই সুন্দর একটা লেআউট বা একটা সুন্দর অ্যানিমেশন দেখাই যাচ্ছে। তারপর যদি আমরা এটা একটা প্যাডিংটা দেই, এই যে একটু বড় করে দিলাম এটা প্যাডিংটাকে, তো দেখতে পারতেছেন এটা খুব সুন্দরভাবে এখন কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এইটাকে এইভাবে ডিজাইন করতে পারেন। দেন আছে টুল টিপ, এই যে টুল টিপ যেটা আছে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে কালারটা আছে এইটাকে টেক্সটের কালার ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে এইটারও কালারটাকে আমরা যদি চাই এটাকে ব্লু করে দেই, এটা কিন্তু ব্লু হয়ে যাবে। দেন এইটাই মূলত টুল টিপের স্টাইলে এরকম কিভাবে করতে চাচ্ছেন না চাচ্ছেন এখান থেকে এটার যদি কোনো বর্ডার আপনি দিতে চান তাও আপনি দিতে পারবেন। যদি আমরা এটাকে এখন আপডেট দিই, মূলত এই ছিল হটস্পটের কাজ। আপডেট দেওয়ার পর একটার যদি প্রিভিউ চেঞ্জেসে আমরা যাই, এটার চেঞ্জেস যদি দেখতে চাই আমরা দেখতে পারবো খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে এবং এটা কিন্তু অটোমেটিক্যালি গ্রো একটা অ্যানিমেশন হচ্ছে। যদি আমরা এটাকে ক্লিক করি টুল টিপটা দেখতে পারবো অ্যানিমেশন হয়ে আসতেছে আর কি। তো এই ছিল মূলত আজকের পর্বে আমরা এলিমেন্টর প্রো এর হটস্পট যে উইজেটটা আছে সেটা সম্পর্কে দেখেছি। আশা করতেছি আপনারা এই সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চন থেকে থাকে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে যে কোনো ধরনের কোয়েরিজ আমাদের করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করার। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।